নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো কাঁকড়ার ঝাল ঝাল রেসিপি। দেখুন কি করে বানাই, চলুন কেটে নিই কাঁকড়াগুলো। এই দেখুন কাঁকড়া, চলুন কেটে নিয়ে এগুলো। দেখুন এই যে মাঠ থেকে ধরে এনেছে। দেখুন কত সুন্দর জ্যান্ত কাঁকড়াগুলো, এত ভয় লাগছিল কাটতে। দেখুন এখন তো বর্ষাকাল, এখন প্রচুর পাওয়া যায়, তাই বাড়িতে আজকে এনেছিল, ওর জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম রেসিপিটি। দেখুন কেমন হয়েছে। দেখুন সব কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপরে সুন্দর করে বেছে কেটে নেব। দেখুন এই গদার এই যেটি কাটলাম, এটি অনেকে ফেলে না, ফেলে দেয় না, আমি ফেলে দিলাম, কারণ এটি ফেললে ঝাল মশলাগুলো ভালো করে ঢোকে, ভালো লাগে খেতে। আপনারা চাইলে নাও ফেলতে পারেন, আমি ফেলে দিচ্ছি। পরিষ্কার করে কেটে নিচ্ছি সব কাঁকড়াগুলি। দেখুন কাটা হয়ে গেছে, এরপরে একটি পাত্রে তুলে নিচ্ছি, এরপরে সুন্দর করে ধুয়ে নেব কাঁকড়াগুলো। চলুন এরপরে ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ধোবেন যাতে বালি না থাকে, ময়লা না থাকে। দেখুন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এই দেখুন ধোয়া হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। এরপরে কাঁকড়াতে লবণ হলুদটি মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম হলুদ, এরপর মাখিয়ে নেব সুন্দর করে। মাখানো হয়ে গেছে, এরপর তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কাঁকড়া। এরপরে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলি সুন্দর করে, খুব বেশি আঁচেও না, আবার খুব কম আঁচও না, মিডিয়াম টু আঁচে ভালো করে ভেজে নেবেন কাঁকড়াগুলি। সুন্দর করে ভাজবো যাতে কাঁচা কাঁচা না থাকে, একটু কড়কড়ে করে ভাজবো, তাহলে ভালো লাগবে খেতে বেশি। জিরে লঙ্কা বাটা হয়ে গেছে, এরপরে আদা রসুনটি বেটে নেব একসঙ্গে। একদিকে কাঁকড়া ভাজা হচ্ছে আর একদিকে মশলাটা আমি করে নিচ্ছি, কারণ একটু তাড়া ছিল তাই। কাঁকড়া ভাজা হয়ে গেছে, এরপরে ফোড়নে দিচ্ছি, ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে আর লঙ্কা। এরপরে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনটি বাটা, দিয়ে দিলাম জিরে লঙ্কা বাটা। এরপরে সুন্দর করে মশলাটি আস্তে আজে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে দিয়ে দেব কাঁকড়া। আপনারা চাইলে মশলার মধ্যে জল দিয়ে জলটি ফুটিয়ে তারপরে কাঁকড়াগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এইভাবে করছি। একবার এরকমভাবেও বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করছি সবারই খুব ভালো লাগবে। যদি কারো উটকো গন্ধটা যদি পছন্দ না হয়, তাহলে এইভাবে করে খেয়ে দেখবেন। কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন জল ফুটে গেছে, এরপরে গরম মশলা দিয়ে কাঁকড়াটি নামিয়ে দেব। আর আপনাদের এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যদি কোথাও ভুল কিংবা কিছু মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহিত করে। দারুণ হয়েছে বন্ধুরা, সত্যি বলছি, আপনাদের একটি লাইক আমাদের আরও ভিডিও করতে উৎসাহিত করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।